নির্বাচনের ফল নিয়ে ভবিষ্যৎবাণী মন্ত্রী শশী পাঁজার। বিজেপির তাবড় তাবড় নেতারা হারছেন। প্রথম দফায় মোদির একজন মন্ত্রী হারছে, দ্বিতীয় দফায় রাজ্য বিজেপি সভাপতি হারছেন, চতুর্থ দফায় প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ হারছেন। ফলাফল নিয়ে মন্তব্য তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। প্রথম দফাতে একজন মোদির মন্ত্রী হারছে, দ্বিতীয় দফাতে বর্তমান সভাপতির বিজেপি হারছে, এই চতুর্থতে বোধহয় দিলীপ ঘোষের প্রাক্তন সভাপতি হারছে। খুব মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিআইএ জোটের ফল কি হবে তার ভবিষ্যৎবাণী করে ফেলছেন। আর এবার রাজ্যের মন্ত্রী তৃণমূল বিধায়ক শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা, তিনি লোকসভা নির্বাচনের প্রথম 4 দফার পর কোন দফায় কে হারছেন তার ভবিষ্যৎবাণী করছেন। প্রথম দফায় এক মন্ত্রী হারছেন, অর্থাৎ স্পষ্টই প্রথম দফায় নির্বাচন হয়েছিল কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। দ্বিতীয় দফায় হারছেন বর্তমান সভাপতি বিজেপির। বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জে নির্বাচন হয়েছিল দ্বিতীয় দফায়। চতুর্থ দফায় হারছেন প্রাক্তন রাজ্য সভাপতি, অর্থাৎ যে দফায় বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান পূর্ব, আসানসোল, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, এই 8 লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছিল। প্রথম, দ্বিতীয়, চতুর্থ দফায় কারা হারছেন তার ভবিষ্যৎবাণী শশী পাঁজা ঠিক কি বলেছেন দেখুন আরো একবার। প্রথম দফাতে একজন মোদির মন্ত্রী হারছে, দ্বিতীয় দফাতে বর্তমান সভাপতির বিজেপি হারছে, এই চতুর্থতে বোধহয় দিলীপ ঘোষের প্রাক্তন সভাপতি হারছে। খুব খারাপ অবস্থা। শশী পাঁজার বক্তব্য শোনালাম। আমরা কথা বলবো বিজেপি নেতা, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রয়েছেন ফোনে। দিলীপ দা, শশী পাঁজা তৃণমূল বিধায়ক, প্রথম দফায় মোদী মন্ত্রিসভার একজন মন্ত্রী হারছেন, অর্থাৎ কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে নির্বাচন হয়েছিল এই বাংলায় প্রথম দফায়। দ্বিতীয় দফায় প্রাক্তন রাজ্য সভাপতি, দ্বিতীয় দফায় রাজ্য সভাপতি, চতুর্থ দফায় প্রাক্তন রাজ্য সভাপতি হারছেন। ভবিষ্যৎবাণী শশী পাঁজা। দিলীপ দা, টিএমসির কতজন পার্লামেন্টে পৌঁছবেন সেটা গুনুন, আমাদের হারাবার স্বপ্ন যেন না দেখেন। এজন্য ওদের যে এখন দক্ষিণ বাংলা স্কোর শুরু হয়েছে তারা এখন বগ্নি করতে পারছে না। আর বিজেপির হার জিত দেখছে, তারা দেখে চর্চা হচ্ছে মোদি কত সিট পাবেন, অন্য পার্টি কত সিট পাবে, হারের বিজেপি কোনো চর্চাই নেই। কারণ মোদিজি সরকার করবেন, সিট পাবেন, আর যে সিটটা বাড়বে সেটা বাংলা থেকে আমরা তাকে সপ্তাহে, গতবারে যেমন দিয়েছিলাম 18 সিট, 300 পার হয়েছিল, এবারে 370-এর সবচেয়ে বড় যোগদান আমরা দেবো। অনেক ধন্যবাদ। দিলীপ ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন। আরো একবার শশী পাঁজা তার বক্তব্য, একেবারে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ দফার কথা বললেন, যদিও তৃতীয় দফার উল্লেখ তিনি করেননি। প্রথম দফায় কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট হয়েছিল, দ্বিতীয় দফায় বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিংয়ে ভোট, চতুর্থ দফায় বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান পূর্ব, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, এই 8 লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছিল। প্রথম দফায় কেন্দ্রীয় এক মন্ত্রী, দ্বিতীয় দফায় বর্তমান রাজ্য সভাপতি, আর চতুর্থ দফায় প্রাক্তন রাজ্য সভাপতি হারছেন। ভবিষ্যৎবাণী শশী পাঁজার। খুব সংক্ষেপে আরো একবার দেখুন শশী পাঁজা কি বলেছেন। খুব খারাপ অবস্থা। আপনি দেখবেন প্রথম দফাতে একজন মোদির মন্ত্রী হারছে, দ্বিতীয় দফাতে বর্তমান সভাপতির বিজেপি হারছে, এই চতুর্থতে বোধহয় দিলীপ ঘোষের প্রাক্তন সভাপতি হারছে। শশী পাঁজার বক্তব্য শুনলেন আরো একবার। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন। শশী পাঁজা, শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক, রাজ্যের মন্ত্রী, ভবিষ্যৎবাণী করছেন। প্রথম দফায় মন্ত্রিসভার একজন সদস্য হারছেন এ বাংলায়, দ্বিতীয় দফায় বর্তমান রাজ্য সভাপতি হারছেন, চতুর্থ দফায় প্রাক্তন রাজ্য সভাপতি হারছেন। সুকান্ত দা, শশী পাঁজাকে এখন তো মানুষ মনে হচ্ছে শশী পাঁজা না বললে শিশু পাঁজা বলবে, এবং যে ধরনের বক্তব্য উনি রাখছেন আগামী দিনে মানুষ ওনাকে ওর প্রতি আর বিশ্বাস রাখবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অবাস্তব কল্পনা করছেন যে বিজেপির 200-র নিচে সিট হয়ে যাবে, 200 পার করতে পারবে না, ওনারা ইন্ডি সোকল ইন্ডি জোট, সেই ইন্ডি জোট নাকি সরকার করবে, উনি বাইরে থেকে সমর্থন দেবেন, সেরকম এটাও সেরকম বাস্তব আর কি, যার বাস্তবের সাথে কোনো মিলই নেই, সোনার পাথর বাটি। সুকান্ত দা, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিআইএ জোটের কত আসন হবে তার ভবিষ্যৎবাণী করছেন, আর শশী পাঁজা রাজ্যে বিজেপির কারা কারা হারবেন তার ভবিষ্যৎবাণী করছেন। কি টার্গেট পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দফার ভোটের আগে? দেখুন, দুজনকেই বলবো 24-এর আগে, 24-এর পরে আর কি,
24-এর পরে তো ওদের রাজনীতির কাজ থাকবে না জ্যোতিষীর চেম্বার খোলার জন্য। আর শশী পাজার বাড়ির পজিশনটাও ভালো, সেখানে খুব ভালো চলবে চেম্বার আর কি। অনেক ধন্যবাদ। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি ছিলেন ফোনে।